तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कब रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आई ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कब रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिलों ना। ড্রামাটি শুরু হয় একটি বারের সিনে দেখিয়ে। এখানে আমরা একটি ছেলের সাথে অনেকগুলো মেয়েদেরকে দেখতে পাই, আর তারা সবাই এখানে পার্টি করার জন্য এসেছে। বাইরে তখন একটি দামি কার চলে আসে, এই খবরটি ভিতরে থাকা মেয়েরা জানতে পারে, তাই ওই ছেলেটিকে রেখে বাইরে চলে আসে। ছেলেটি এতে অনেক রেগে যায়, বলছিল বাইরে কে এমন এসেছে যার কারণে মেয়েরা আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। আর এদিকে মেয়েরা বাইরে চলে আসে, দামি কার দেখতে পায়। একটি মেয়ে ওই কারের ভিতরে উঠে পড়ে, আর এই কারের ভিতরে আমরা একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। বাড়ির ভিতরে থাকা ছেলেটিও বাইরে আসে আর বলে এখানে কে এসেছে যার কারণে মেয়েরা আমাকে পাত্তা দিচ্ছে না। তখন দেখানো হয় তার নাম চ্যান, সে হচ্ছে ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টার। অন্য আরেকটি ছেলে যখন চ্যানকে চিনতে পারে তখন চ্যানকে সরি বলে এখান থেকে চলে যায়। চ্যানও তখন এখানে অনেক বেশি টাকা ছুঁড়ে ফেলে দেয় আর নিজের কারটা নিয়ে চলে যায়। তখন বাকি মেয়েরা ওই টাকাগুলো নিতে শুরু করে। চ্যান যখন অন্য আরেকটি মেয়েকে নিয়ে কার নিয়ে এখান থেকে যাচ্ছিল তখন চ্যানের বাবা চ্যানকে ফোন করে আর চ্যানকে বলছিল যে ব্ল্যাক ড্রাগন যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। এই কারণে চ্যান তো ভয় পেয়ে যায় আর ওর বাবাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু তখনই চ্যানের বাবাকে কেউ একজন মেরে ফেলে। আর চ্যানের সাথে এখানে যে মেয়েটি ছিল ওই মেয়েটিকেও কেউ একজন গুলি করে মেরে ফেলে। চ্যান এইসব কিছুতে অনেক ভয় পেয়ে যায়, ও তখন রাস্তাতে দৌড়াতে শুরু করে। একটু পরে চ্যানের মাথা ঘুরতে শুরু করে। চ্যান অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, ও রাস্তায় পড়ে যায়। চ্যান আমাদেরকে বলে আমি জানি না আমার বাবাকে কে মেরেছে, কিন্তু আমি তাকে অবশ্যই খুঁজে বের করব, আর সে হয়তো আমাদের ব্ল্যাক ড্রাগন গ্রুপের ভিতরেই রয়েছে, আর আমি আমার ভালোবাসার মানুষটিকেও এখনো খুঁজে পাইনি। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই, তার নাম হচ্ছে সুজান। সুজান একটি ফ্লাওয়ার শপে এসেছে আর ওখানে পাশের রাস্তায় দেখতে পায় চ্যানকে রাস্তায় দৌড়াচ্ছিল কারোর হাত থেকে বাঁচার জন্য। এইদিকে সুজান নিজের ফ্রেন্ডের সাথে এসেছিল, ওখান থেকে ফ্লাওয়ার কিনে যাচ্ছিল বাসায়। তখন হঠাৎ করে চ্যান চলে আসে সুজানের কাছে, সুজানের হাত ধরে সুজানকে একটি সাইডে নিয়ে যায়। এখানে তারা দুজনে একে অপরকে দেখতে পায় আর চ্যানকে এখানে কিছু গুন্ডারা ফলো করছিল। চ্যান সুজানকে দেখার পর এক নজরে সুজানের দিকেই তাকিয়ে থাকে। সুজান জিজ্ঞাসা করে তুমি কে, আর এরকম ভাবে আমাকে কেনই বা ধরে রেখেছো, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু ওকে একদমই চ্যান যেতে দিচ্ছিল না। আপনি কি ট্রেডিং শিখতে চান অথবা রিয়েল প্রফিটেবল সিগন্যাল খুঁজছেন? তাহলে জয়েন করুন আমাদের ট্রেডিং টেলিগ্রাম গ্রুপে। এখানে পাবেন ডেইলি ট্রেডিং আপডেট, ফ্রি প্লাস প্রিমিয়াম সিগন্যাল, এক্সপার্ট ট্রিপস অ্যানালাইসিস, বিগিনার্সদের জন্য ফ্রেন্ডলি কমিউনিটি। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ট্রেডিং নিয়ে সত্যিকারের হেল্প পাবেন। তাহলে দেরি না করে এক্ষুনি জয়েন করুন আমাদের ট্রেডিং টেলিগ্রাম গ্রুপে। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করুন। আর নতুনরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে অনেক সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
ওখানে একটি কার আছিল। চ্যান এটা দেখতে পায়, এই কারণে সুজানকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন মনে হচ্ছিল তারা দুজনে একে অপরকে কিস করছে। কারের ভিতরে থাকা লোকজনেরা এই সিনটি দেখার পর কোনো কিছু না বলে চলে যায়। যেন তখন সুজানকে ছেড়ে দেয়। এই কিছুদিন পর আবার চ্যানকে আমরা রাস্তায় দেখতে পাই। চ্যানকে এখানে সুজান দেখতে পায়, চ্যানকে চিনতে পারে। চ্যানের কাছে যায় নাম জিজ্ঞাসা করার জন্য। চ্যানকে বলে তোমার নাম কি? চ্যান বলে আমার নাম কি আমি তো নিজেই জানি না, আর আমি কে? কথাগুলো শোনার পর সুজান বলে এখন তুমি যোগ করা বন্ধ করো আর তোমার নাম বলো। চ্যান বলে আমি সত্যিই জানি না আমার নাম কি। সুজান বলে তাহলে তুমি তোমার ফোন বের করো আর তোমার ফ্রেন্ডকে ফোন করো। ফোন বের করার চেষ্টা করছিল সুজান নিজেই। তখনই চ্যান বলে সত্যি বলছি আমার কোনো কিছু মনে নেই, আমি জানি না আমি কে, আর আমার এখন থাকার কোনো জায়গা নেই। তাহলে কি আমি তোমার সাথে যেতে পারবো? এটা শোনার পর সুজান বলে আমি তোমাকে কেন আমার বাড়িতে নিয়ে যাব? তুমি একদমই আমার সাথে যাবে না, তুমি তোমার ফ্রেন্ডের কাছে ফোন করো। চ্যান বলে আমি কাউকে মনে করতে পারছি না, আর আমি তোমার সব কথা মতন শুনে তোমার বাসায় থাকবো, তোমার সব কাজ করে দেব। সুজান তখন ভাবে তাহলে এই ছেলেটিকে আমার বাসায় নিয়ে যাই, এত করে যেহেতু বলছে তাই বলে ঠিক আছে আমার সাথে চলো। পরের সিনে চ্যান জিতাইদের ফ্যামিলি দেখানো হয়। এখানে আমরা চ্যানের ছোট ভাইকে দেখতে পাই। এখানে নিজের লোকদেরকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তোমরা কেন এখন পর্যন্ত চ্যানকে খুঁজে বের করতে পারছো না, যে কোনো মূল্যে আমি চ্যানকে খুঁজে পেতে চাই, আর এখনই গিয়ে চ্যানকে খুঁজতে শুরু করো। গার্ডরাও তখন চলে যায় চ্যানকে খুঁজে বের করার জন্য। এদিকে সঞ্জু চ্যানকে নিজের বাসায় নিয়ে আসে, চ্যানকে সবকিছু বুঝিয়ে দেয়। চ্যান ওখানে থাকা একটি দলের সাথে কথা বলতে থাকে যে তুমি কি আমার সাথে থাকবে, আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। সঞ্জু এই সব দেখে একটু স্মাইল করে, এরপরে চলে যায় পানি নিতে, কিন্তু দেখতে পায় জগে কোনো পানি ছিল না। এইটা দেখার পর বলে চ্যান যে বস আপনাকে কোনো কিছু করতে হবে না, আমি আপনার জন্য পানি নিয়ে আছি। ও যখন ট্যাপের কাছে যায় পানি নেবে তখনই অনেক জোরে চিৎকার করে ওঠে সঞ্জু, ওকে মানা করছিল ট্যাপটি খুলতে। আর এইদিকে যখন চ্যান ট্যাপটি থেকে পানি নিতে যাচ্ছিল তখন পানি তো বের হতে থাকে অনেক বেশি, আসলে এটা নষ্ট ছিল। তখন চ্যান বলে বস আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না এটা নষ্ট। সঞ্জু বলে তোমাকে সরি বলতে হবে না, এটা আমার ভুল ছিল। আর এখানে ও দেখতে পায় চ্যান তো ওর সামনে নিজের টি শার্টটা খুলে ফেলছে, আর চ্যানের বডি দেখার পর অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সাথে অনেক শক্ত হয়ে চ্যানকে বলে তুমি এরকম ভাবে আমার সামনে তোমার জামা খুলতে পারো না। এখানে চ্যান বলে আমি তো শুধু ওই পাইপটি বন্ধ করার জন্য এমনটি করেছি, এক্ষুনি ঠিক করে দেব। আর এরপরে তখন নিজের শার্টটি দিয়ে ওই পাইপটি বন্ধ করার চেষ্টা করে। আর এইদিকে আমরা দেখতে পাই সঞ্জুকে, ও লুকিয়ে লুকিয়ে আবার চ্যানের বডি দেখছিল। এরপরে বলে বডি অনেক বেশি ভালো রয়েছে। পরের দিন সঞ্জুকে তার কাজের জায়গায় দেখানো হয়। যখন ও কাজ করছিল তখন একটি নিউজ শুনতে পায় ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টার হারিয়ে গিয়েছে, আর তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই নিউজটি শোনার পর এখানে সঞ্জু বলে একদম ঠিক কাজ হয়েছে। নিউজে চ্যানের ব্যাক সাইডের ছবিও দেওয়া রয়েছিল। এই ছবিটি দেখার পর সঞ্জু একটু অবাক হয়ে ভাবতে থাকে এই ছেলেটিকে ব্যাক সাইডে থেকে দেখতে একদম পুরো চ্যানের মতন। তখন সঞ্জুর দোকানে একটি ছেলে আসে আর সঞ্জুকে বলে আমাকে তুমি মাছ দাও। সঞ্জু বলে আমি তোমাকে মাছ দিতে পারবো না, তুমি আমাকে টাকা দাও না। ছেলেটি বলে এখন থেকে তোমাকে টাকা দেব, আর তুমি কি আমাকে একটি খোঁজ দিতে পারবে, তুমি কি কোথাও তুমি কি ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টারকে দেখেছো? এখানে তো দাঁড়িয়ে থেকে ওই নিউজটি দেখছিলে, আর তুমি কি জানো যদি ওই ছেলেটিকে খুঁজে পাও তাহলে অনেক বেশি টাকা দেবে তোমাকে। এই কথাগুলো শোনার পর সঞ্জু ভাবছিল আমি কি এদেরকে চ্যানের কথা বলবো? আপনার বলি না। ছেলেটি এখানে সঞ্জুকে তখন চ্যানের ব্যাক সাইডের একটি ছবি দেখায়। ছবিটি দেখার পর ওর চ্যানের কথা মনে পড়তে থাকে। এরপরে জানায় যে আমি এই ছেলেটিকে আগে কখনোই দেখিনি। তখন এই গুন্ডা ছেলেটি বলে শুধু শুধু আমার সময় নষ্ট করলে। এরপরে সঞ্জুর কাছ থেকে মাছ নিয়ে নেয়, কিন্তু সঞ্জুকে টাকা দেয় না, তাই সঞ্জু ওর উপরে রেগে যায়। অন্যদিকে আমরা একটি নতুন মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে জুলি, আর সেও তো চ্যানকেই খুঁজে বেড়াচ্ছিল, কারণ এই মেয়েটির সাথে চ্যানের বিয়ে ঠিক হয়েছে। আর নিজের গার্ডদেরকে পাঠিয়ে দেয় চ্যানকে খুঁজে বের করার জন্য। এরপরে চ্যানের ছবি দেখে বলেছিল তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। ও যখন কার নিয়ে চলে যায় তখন পাশে আমরা দেখতে পাই সঞ্জুকে, মানে সঞ্জুর বাসাটা এখানেই ছিল। সঞ্জু যখন ভিতরে আসে তখন অনেক বেশি রক্ত দেখতে পায় ফ্লোরে, অনেক ভয় পেয়ে যায় আর একটু একটু করে এগিয়ে আসতে থাকে। তখন দেখতে পায় চ্যান ভিতরে মাছ কাটছিল।
এরপরে হঠাৎ করে চান ওর অনেক বেশি ক্লোজে চলে আসে। তারা দুজনে একে অপরকে কিস করতেই নেবে তখনই সঞ্জুর বাসায় কেউ একজন চলে আসে। সঞ্জু দরজা খুলতে যায়, যেখানে দেখতে পায় ওই ছেলেটি যার নাম সু সে এসেছে। সঞ্জু ওকে দেখার পর রেগে জিজ্ঞাসা করে, তুমি আমার বাড়িতে কি করতে এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি জানতে পেরেছি তোমার বাসায় একটি ছেলে রয়েছে, আর যাকে দেখতে কিছুটা ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টারের মতন। ব্ল্যাক ড্রাগন গ্রুপের কথা শোনার পর চ্যানের মাথায় অনেক বেশি পেন হতে থাকে। চ্যানের কিছু কিছু কথা মনে পড়ছিল, তার ফিয়ন্সি জুলি, আর এরপরে তার বাবা আর তার ছোট ভাই জ্যান, তাদের সবার কথা একটু একটু করে মনে পড়তে থাকে। এরপরে চ্যান আবার স্বাভাবিক হয়ে যায়। সঞ্জুকে দেখানো হয়, এখানে বলছিল সুকে আমার বাসা থেকে বের হয়ে যাও, আর নয়তো আমি পুলিশকে ফোন করব। সু বলে, তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। আর এখানে সঞ্জুকে মারার জন্য আসছিল, তখন চ্যান এসে সুয়ের হাত ধরে নেয় আর ও সুকে অনেক জোরে একটি পাঞ্চ মারে। সু বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ওপরে হাত তুলো, তুমি জানো না আমি কে? আর এখানে সঞ্জু অনেক বেশি ভয় পেয়ে চ্যানের পিছনে লুকিয়ে পড়েছিল। সু তখন নিজের লোকজনদেরকে ভিতরে নিয়ে আসে, বলছিল চ্যানকে, দেখো আমি তোমার কি অবস্থা করি। কিন্তু এরপরে দেখানো হয় চ্যানই ওদের তিনজনের অনেক বাজে একটি অবস্থা করে ফেলে। সু অনেক ভয় পেয়ে যায়। এখানে চ্যানকে সরি বলে ওরা সবাই বের হয়ে যায়। তখন সঞ্জু বলে, আরো আসো আমার এখানে ফাইট করতে। এরপরে বলে, ওই গুন্ডা এখানে বলছিল তোমাকে দেখতে কিছুটা ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টারের মতন। এই কথা শোনার পর চ্যানের মাথায় আবারও পেন হতে থাকে। সঞ্জু বলে, তুমি ঠিক আছো তো? চ্যান বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সঞ্জু দেখতে পায় ওদের সাথে ফাইট করতে গিয়ে চ্যান নিজের হাতে ব্যথা পেয়েছে। এদিকে সু বাহিরে আসে, নিজের বসের কাছে ফোন করে বলে, এখানে একটি ছেলে রয়েছে যে অনেক ভালো ফাইট পারে আর আমাদের সবাইকে অনেক বাজেভাবে মারধর করেছে। এর পরের সিনে চ্যান সঞ্জুকে কাজে সাহায্য করছিল, কিন্তু ওর পা দুটি একসাথে বেঁচে যাওয়ার কারণে এখানে পড়ে যেতে নিয়েছিল। দেখা যায় ও তো সঞ্জুর উপরে এসে পড়েছে। তারা দুজনে তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে। চ্যান বলে, তোমার চুলের গন্ধটা অনেক বেশি ভালো। তখনই সঞ্জু অনেক জোরে চিৎকার করে ওঠে, আবার ব্যথা করছে। আর এইটা পড়েছিল চ্যানের কারণে। চ্যান বলে, দাঁড়াও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরপরে ও ফু দিতে থাকে সঞ্জুর হাতে। সঞ্জু এক নজরে চ্যানের দিকেই তাকিয়ে থাকে। সঞ্জু বলে, চলো প্রথমে আমরা দুজনে বাজার করতে যাব। এটা বলে চলে যায়। পরের সিনে সঞ্জু আবারও নিজের কাজের জন্য এসেছিল। এখানে সঞ্জুর কাছে একটি ছেলে আসে, আর এই ছেলেটি আসার পরে সঞ্জুকে ভয় দেখাচ্ছিল। সঞ্জু ওকে দেখার পরে বলে, তুমি এখানে? আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ওই ছেলেটি সঞ্জুর ক্লাসমেট ছিল, আর হাই স্কুলে পড়ার সময় ওই ছেলেটি সঞ্জুকে অনেক বেশি বুলিং করত ওর সব ফ্রেন্ডদেরকে নিয়ে। এখন ছেলেটিকে দেখার পরে বলে সঞ্জু, তুমি কি এখানে আমাকে আবারও বিরক্ত করতে এসেছো? যদি এমনটি হয়ে থাকে তাহলে চলে যাও, কারণ আমার বয়ফ্রেন্ড রয়েছে আর সে অনেক ভালো ফাইট জানে, তোমাকে একদম মেরে ফেলবে। ছেলেটি বলে, তোমার বয়ফ্রেন্ড রয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তোমার বয়ফ্রেন্ডের নাম বলো। সঞ্জু ওই ছেলেটির হাত থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলে, আমার বয়ফ্রেন্ড হচ্ছে ব্ল্যাক ড্রাগনের ইয়াং মাস্টার। এই কথাটি শোনার পর এখানে ওর ক্লাসমেটের সাথে আরো একটি ছেলে ছিল, সে বলে, এরকম বড় একজন গ্যাংস্টার কিভাবে এই মেয়েটির বয়ফ্রেন্ড হতে পারে? কিন্তু ক্লাসমেট একটু ভয় পেয়ে যায়, ভাবছিল সত্যি যদি ব্ল্যাক ড্রাগনের ইয়াং মাস্টার এর বয়ফ্রেন্ড হয় তাহলে তো আমার অবস্থা খারাপ করে দেবে। তাই সঞ্জুকে বলে, আমাদের হাই স্কুলের সকল ফ্রেন্ডরা একটি রিইউনিয়ন পার্টিতে আসবে, তুমি ওখানে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসো। সঞ্জু বলে, আমার বয়ফ্রেন্ড যেতে পারবে না, কারণ তার কাছে সময় নেই আর আমরা দুজনেই অনেক বিজি। ক্লাসমেট বলে, এরপরেও তুমি নিয়ে আসবে, আর নয়তো দেখো আমি তোমার সাথে কি করি। তখন তো সঞ্জু নিজেই একটু ভয় পেয়ে যায়। ও বাসায় চলে আসে আর ভাবছিল, এখন আমি ওই রকম একজন গ্যাংস্টারকে কোথায় পাবো যে কিনা আমার বয়ফ্রেন্ড হবে। তখনই সঞ্জুর চোখ পড়ে যায় চ্যানের ওপরে। ও চ্যানকে দেখার পর চ্যানের কাছে চলে আসে, চ্যানকে বলে, তুমি কি অ্যাক্টিং করতে পারবে? চ্যান বলে, বস আপনি শুধু বলুন আমাকে কি রকম অ্যাক্টিং করতে হবে, আমি সব রকমের অ্যাক্টিং করতে পারি। এমনকি সঞ্জুকে এখানে ও অ্যাক্টিং করেও দেখায়। এরপরে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে? সঞ্জু বলে, একদমই ভালো না, তোমাকে এরকম অ্যাক্টিং করতে হবে না, বরং তুমি তো গ্যাংস্টার হওয়ার অ্যাক্টিং করবে, ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টারের মতন। ও চ্যানকে ভিতরে পাঠিয়ে দেয়, আর চ্যান একের পর এক ড্রেস পরে এসে ওকে দেখাতে থাকে, অ্যাক্টিংও করে দেখাচ্ছিল। এইসব দেখার পর সঞ্জু উল্টো ওর ওপরেই রেগে যায়। এরপরে চ্যান একটি ভালো ড্রেস পরে আসে, আর এইটাতে দেখার পর সঞ্জু বলে, এখন পারফেক্ট রয়েছে, তুমি এইভাবেই অ্যাক্টিং করবে।
চ্যানকে এরপরে অনেক বেশি ড্রিঙ্ক করতে দেয়। চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, একটু মাতাল হয়ে যায়। তখন বলছিল শ্যানজুকে আমার দিকে আসো, আর ওর টাইপও লাগছিল একটু গুন্ডা টাইপের, যার কারণে শ্যানজু অনেক খুশি হয়ে যায় আর বলে এইরকমই অ্যাক্টিং করবে কাল আমার সাথে গিয়ে। পরের দিন দেখানো হয় যেখানে ওরা দুজনেই অনেক সুন্দর ড্রেস পরে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে ওখানে প্রবেশ করে। যেন ওর সাথে অনেক ভালোই অ্যাক্টিং করছিল। তারা দুজনে যখন ভিতরে আসে তখন হঠাৎ করেই চ্যানের পেটে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। আর যত বেশি অ্যাটিটিউড নিয়ে ভিতরে এসেছিল, এখন তো ওকে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাওয়ার জন্য দৌড় লাগাতে হয়। শ্যানজু বলে তুমি এরকম ভাবে এখন আমাকে রেখে পালিয়ে যেতে পারো না। একটু পরে ওখানে শ্যানজুর হাই স্কুলের সকল ক্লাসমেটরাই চলে আসে। এই মোটা ছেলেটির নাম জ্যান। শ্যানজুকে দেখার পর জিজ্ঞাসা করে তুমি একা কেন, তোমার বয়ফ্রেন্ড কোথায়? শ্যানজু বলে আমার বয়ফ্রেন্ড ওয়াশরুমে গিয়েছে। শ্যান বলে সত্যি কি তোমার বয়ফ্রেন্ড এখানে এসেছে, নাকি তুমি আমাদেরকে মিথ্যে কথা বলছো? এমনও হতে পারে যে তোমার বয়ফ্রেন্ডই নেই। শ্যানজুর একজন মেয়ে ক্লাসমেট বলে আমি শুনেছিলাম চ্যানে জিতায়ের একটি ফিয়ন্সি রয়েছে। শ্যানজু বলে আমার বয়ফ্রেন্ড শুধুমাত্র আমাকেই ভালোবাসে, অন্য কাউকে না। আর আমি তো তোমার হাজবেন্ডের সম্পর্কেও শুনেছি, তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না, বরং অন্য একটি মেয়ের সাথে রিলেশনশিপ রেখেছে। এইসব কথাগুলো শোনার পর মেয়েটি একটু রেগে শ্যানজুকে বলে তুমি কিভাবে আমার সম্পর্কে এরকম কথা বলতে পারো? শ্যানজু এদের হাত থেকে বাঁচার জন্য ফোনে মিথ্যে কথা বলার অ্যাক্টিং করতে থাকে। তাই ওরা আবার শ্যানজুকে কোনো কিছু বলতে পারে না। শ্যানজু ওখান থেকে চলে যায়। পরে যখন শ্যানজু ভিতরে ছিল তখন বলে শ্যান এখনো তোমার বয়ফ্রেন্ড এখানে কেন আসেনি? শ্যানজুকে মারতে নিচ্ছিল, তখনই ভিতরে চ্যান আসে আর বলে তোমাদের সাহস কিভাবে হয় আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করছো? এখানে কারোর বিশ্বাস হচ্ছিল না এটা চ্যান জিতাই। একটি মেয়ে তখন ইন্টারনেটে চ্যান জিতাইয়ের ফেস দেখার জন্য সার্চ করে, আর ভিতরে থাকা অন্য আরেকটি মেয়ে চলে যায় চ্যানের কাছে। চ্যানকে সিরিয়াস করতে চাচ্ছিল, কিন্তু চ্যান ওকে পাত্তাও দেয় না, বলে আমার কাছ থেকে দূরে থাকো। এরপরে চ্যান শ্যানজুর পাশে বসে পড়ে। শ্যান বলে আমি কিভাবে বিশ্বাস করে নেবো যে তুমি সত্যিকারের চ্যান জিতাই? এমনও হতে পারে তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ। তুমি যদি চ্যান জিতাই হয়ে থাকো তাহলে আমাকে প্রমাণ দাও। তখন চ্যান রেগে বলে আমি কেন তোমাকে প্রমাণ দিতে যাব? আর তুমি জানো আমি রেগে গেলে কি করতে পারি? তোমাকে একদম শেষ করে দেব। শ্যান বলে আমরা এত সহজেই তোমার মুখের কথা বিশ্বাস করব না, তুমি এখানে প্রমাণ দেবে। শ্যানজু বলে আমার বয়ফ্রেন্ড তোমাকে কেন প্রমাণ দিতে যাবে? তারা যখন এইটা নিয়ে কথা বলছিল তখন ওই মেয়েটি বলে আমি চ্যান জিতায়ের ছবি পেয়ে গিয়েছি, এই দেখো। ও নিজের ফোন সবাইকে দেখাতে থাকে, আর শ্যানজু এটা দেখার পর ভয় পেতে থাকে। কিন্তু মেয়েটি ওর ফোনে ছবিটা ডাউনলোড দিতে পারেনি, তাই এখানে আর কেউ চ্যান জিতায়ের আসল ফেস দেখতে পারে না। শ্যানজু তো অনেক ভয়ে ছিল যে ও এখন ধরা পড়ে যাবে, কিন্তু এইটা দেখার পর শ্যানজু মনে মনে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি এখানে কেউ ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টারের আসল ছবি দেখতে পায়নি। শ্যান বলে এখানে আমরা এখন পর্যন্ত চ্যানে জিতায়ের ছবি দেখতে পারিনি, আর আমরা তোমার মুখের কথাও বিশ্বাস করব না। তাই তুমি যদি প্রমাণ দিতে চাও তাহলে তোমাকে এখানে একটি গেম খেলতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আসলে চ্যানে জিতাই, আর নয়তো এখান থেকে আমরা তোমাদেরকে একদমই যেতে দেব না। শ্যানজু বলে আমরা তোমাদের কথা মতন কোনো কিছুই করব না। এখান থেকে যেতে চাচ্ছিল, কিন্তু গার্ডরা ওদেরকে বাইরে যেতে দেয় না। শ্যান বলে যতক্ষণ পর্যন্ত সত্যিটা প্রমাণ না হচ্ছে তোমরা এখান থেকে কোথাও যাবে না। চ্যান বলে ঠিক আছে। চ্যান ওখানে থাকা একটি বোর্ডে একদম সঠিক নিশানা করতে পেরেছিল। এইটা দেখার পর ওখানে থাকা বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। শ্যানজু মনে মনে বলে এ তো অনেক বেশি লাকি। শ্যানকে বলে এখন তোমার বিশ্বাস হয়েছে? শ্যান বলে এখনো বাকি 5টা তীর রয়েছে, আর এগুলো বলো তোমার বয়ফ্রেন্ডকে একদম সঠিক জায়গায় লাগানোর জন্য, তাহলে আমি বিশ্বাস করব। চ্যান বলে ঠিক আছে আমি করে দেখাচ্ছি। শ্যানজু চ্যানের কাছে গিয়ে বলে দেখো প্রথমবার তোমার লাক ভালো ছিল তাই তুমি পেরেছো, এবার রিস্ক নেওয়ার দরকার নেই। এখানে সবাইকে বলে আমরা আর কোনো কিছু প্রমাণ করতে পারবো না, কিন্তু সবাই বলে প্রমাণ না করা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। চ্যান বলে শ্যানজুকে তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। এরপরে চ্যান বাকি 5টাও একদম সঠিক জায়গায় লাগাতে পারে। এটা দেখে সবাই আরো বেশি অবাক হয়ে যায়, আর শ্যানজু অনেক খুশি হয়ে যায়। শ্যানজু খুশি হয়ে এখানে চ্যানকে হাক করে নেয়। এইদিকে শ্যান অনেক বেশি ভয় পেতে শুরু করে। তখন চ্যান এমনিতে ফোন করার অ্যাক্টিং করে যাতে করে শ্যানকে আরো ভয় দেখাতে পারে। শ্যান এখানে তখন হাঁটু গেড়ে বসে পড়ে, বারবার চ্যানের কাছে সরি বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন, আমার এখন বিশ্বাস হয়ে গিয়েছে।
চ্যান বলে আজকের পর থেকে আমার গার্লফ্রেন্ডকে একদমই বিরক্ত করবে না, আর শ্যানজু ওকে ভালোই মতন কথা বলে দেয়। এখানে তখন সবাই মনে করে যেন জিতা এর রিয়েল গার্লফ্রেন্ড শ্যানজু। একটু পরে ভিতরে জুলি আসে। জুলি বলে আমি জানতে পেরেছি এখানে চ্যান জিতা এসেছিল। একটি মেয়ে জিজ্ঞাসা করে কিন্তু আপনি কে? জুলি বলে আমি চ্যান জিতা এর ফিয়ন্সি। ওই মেয়েটি বলে কিন্তু এখানে তো চ্যান জিতা নিজের গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছিল। আর বাকি ফ্রেন্ডরা এখানে শ্যানজুর নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে জুলির কাছে। জুলি বলে আমিও দেখতে চাই ওই মেয়েটিকে। বাহিরে দেখানো হয় শ্যানজু আর চ্যানকে, তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিল। শ্যানজু তো আজ চ্যানের ওপরে মহা খুশি, তাই এখানে চ্যানকে ও থ্যাংক ইউ বলে এরকম ভালো অ্যাক্টিং করার জন্য। তখন চ্যানের মাথায় আবারও পেন হতে থাকে। একটু পরে চ্যান ঠিক হয়ে যায়, দেখতে পায় ওখানে একটি মহিলা ফ্লাওয়ার বিক্রি করছে। ওখান থেকে একটি ফ্লাওয়ার নিয়ে এসে দেয়। শ্যানজু বলে আমি কোনো ছেলের হাত থেকে এরকম ভাবে ফুল নিতে পারবো না। তখন চ্যানের ওই দিনের কথাটা একটু একটু করে মনে পড়ে, যে দিন প্রথম ও দেখেছিল শ্যানজুকে, আর শ্যানজুকে কিভাবে নিজের কাছে নিয়েছিল। তখনই জুলি চলে আসে, অনেক রেগে যায় শ্যানজুর ওপরে। তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার ফিয়ন্সিকে নিয়ে ঘোরাঘুরি করো? শ্যানজুকে মারতে নিয়েছিল। তখন চ্যান ওর হাত ধরে নেয়, জিজ্ঞাসা করে তুমি কে, আর এখানে কেনই বা এরকম ব্যবহার করছো? জুলি নিজের হাতে থাকা এঙ্গেজমেন্টের রিং দেখায়। তুমি কি ভুলে গিয়েছো আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়েছে? চ্যান এই কথাটি শোনার পর ওর একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যেখানে কিনা জুলি জোর করে চ্যানের হাতে এঙ্গেজমেন্টের রিংটা পরিয়ে দিয়েছিল। শ্যানজু বলে তাহলে চ্যানের লাস্ট নেম কি? কথাটি শোনার পর জুলি হাসতে শুরু করে। তুমি তো এখানে চ্যানের লাস্ট নেমও জানো না, আর চ্যানকে নিজের বয়ফ্রেন্ড বলছো? জুলি বলে হ্যাঁ এইটা ঠিক, আমি এখানে চ্যানের লাস্ট নামটা জানি না। চ্যানের মাথায় আবারও পেন হতে থাকে। পরের সিনে আমরা চ্যানকে বাড়িতে দেখতে পাই। চ্যান এখানে একটি পেন্টিং করেছিল, কিন্তু জুলি এই পেন্টিংটা খারাপ করে দিয়েছে। চ্যান এখানে শ্যানজুরি পেন্টিং করেছিল, এই কারণে জুলির উপরে অনেক বেশি রেগে যায়। জুলিকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি এটা কিভাবে খারাপ করতে পারো? আর তুমি কি মনে করেছো আমি এখানে থাকবো? আমি এক্ষুনি শ্যানজুর কাছে চলে যাব। জুলিকে ইগনোর করে চলে যেতে নিয়েছিল, তখন গার্ডরা ওকে বাধা দেয়, যেটা দেখার পর বলে চ্যান এই দুজন গার্ড আমাকে কিভাবে বা বেঁধে রাখতে পারবে? জুলি বলে বাহিরে আরো 100 জন রয়েছে। শ্যানজু বলে তাহলে কি তুমি আমাকে কন্ট্রোল করতে চাচ্ছ? জুলি বলে প্রয়োজন পড়লে তাই করব। পরের সিনে জুলি আর আমরা জ্যানকে দেখতে পাই। দুজনে মিলে এখানে একটি বাজে প্ল্যান করে। এখানে জ্যান বলেন জুলিকে তাহলে তুমি কাল ভুলে যেও না তোমার ফিয়ন্সিকে নিয়ে আমার বিয়েতে আসতে, আমি কিন্তু তোমাদের দুজনের অপেক্ষা করব। তাদের কথাগুলো ওপর থেকে জ্যান ভালোভাবেই শুনতে পেরেছিল। পরের সিনে সানজুকে দেখানো হয়। সানজু অনেক বেশি চিন্তিত ছিল, ও ভাবছিল এখন তাহলে চ্যান কোথায় যেতে পারে, কোনো বিপদে পড়েনি তো? ওর চ্যানের সাথে কাটানো সব মুহূর্তের কথাগুলো মনে পড়ে। ভাবছিল আমি কি পুলিশের কাছে ফোন করব, আর এখানে পুলিশের কাছে ফোন করতে নিয়েছিল। তখন সানজুর ফোনে সানজুর আঙ্কেলের ফোন চলে আসে। সানজু যখন আঙ্কেলের সাথে কথা বলার জন্য ফোনটি রিসিভ করে দেখতে পায় আঙ্কেলকে তো বাধা অবস্থায় রাখা হয়েছে, মানে আঙ্কেলকে কেউ কিডন্যাপ করেছে। সানজু এটা দেখার পর অনেক ভয় পেয়ে যায়, জিজ্ঞাসা করে আঙ্কেল আপনি কোথায় রয়েছেন, আর এটা কে করেছে? আঙ্কেল বলে তোমার বাবা ছাড়া আমার রিলেটিভ কেউ ছিল না, এখন শুধু তুমি রয়েছো, আমাকে বাঁচিয়ে নাও। সানজু ভাবে আমি আঙ্কেলকে যে কোনো উপায়ে বাঁচিয়ে নেব আর ওখানে যাব। তখন সানজুর সাথে দেখা করতে চলে আসেন জ্যান। জ্যানকে দেখার পর সানজু রেগে যায় আর বলে তুমি কি এমনটি করেছো আমার আঙ্কেলের সাথে? জ্যান বলে আমি এমনটি করিনি, তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার আঙ্কেলকে বাঁচিয়ে দেব। আর এখানে ওকে একটি কন্ট্যাক্ট দেখায় যেটা কিনা বিয়ের ছিল। ওকে বলছিল তুমি যদি এখানে সাইন করো তাহলে তোমার আঙ্কেলকে আমি বাঁচিয়ে নেব। সানজু বলে আমি কেন তোমার সাথে বিয়ে করতে যাব, আর আমি তোমাকে বিশ্বাসী বা কিভাবে করতে পারি? জ্যান তখন ওর আঙ্কেলের একটি ছবি বের করে দেখায়, বলছিল এক্ষুনি সাইন করো। অন্যদিকে জুলিকে দেখানো হয় রাতে এসেছিল চ্যানকে সিডিউস করতে, কিন্তু চ্যানকে বেডে না দেখতে পেয়ে অনেক বেশি রেগে যায়। এইদিকে চ্যানকে দেখানো হয় সানজুকে বলে এত কি ভাবছো, তাড়াতাড়ি সাইন করে দাও। সানজু সাইন করতে অনেক বেশি ভয় পাচ্ছিল। এটা বোঝার পর জ্যান ও তো জোর করে সানজুকে দিয়ে এখানে সাইন করে নেয়। রাতে সানজু নিজের রুমে ছিল আর এখানে সবকিছু চিন্তা করছিল। তখনই ওর রুমের ভিতরে জ্যান চলে আসে। জ্যান বলে আমি একা ঘুমাতেই পারছি না, তাই তোমার কাছে চলে এসেছি। সানজু বলে এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও। জ্যান বলে তুমি কি ভুলে গিয়েছো বেবি যে আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাই আমরা এখন একসাথেই থাকবো।
শ্যানচু রেগে বলে আমার বেড থেকে ওঠো আর এখান থেকে চলে যাও, কিন্তু জ্যান ওকে বেড ধাক্কা দিয়ে ফেলে দেয়। তোমাকে আজ আমি মনে করিয়ে দেব যে আমরা দুজনে এখন হাজবেন্ড ওয়াইফ হয়ে গিয়েছি, তাই আমি তোমার সাথে কি কি করতে পারি। শ্যানচু বলে চ্যান তোমার থেকে 100 গুণ বেটার। এখানে জ্যান বলে তুমি যখন চ্যানের আসল আইডেন্টি জানতে পারবে তখন বুঝতে পারবে চ্যান আসলে কি। আর তুমি আমাকে অনেক ভালো মনে করেছো, কিন্তু তুমি এখন আমার কথার বাইরে যাচ্ছ, তাই আমি তোমাকে দেখাবো আমি কি হতে পারি। শ্যানচু তো রেগে ওকে থাপ্পড় মারে। জ্যান এতে আরো রেগে যায়, ও জোর করে শ্যানচুকে বেডে ফেলে দেয়। এরপরে শ্যানচুর সাথে এখানে জোর জবরদস্তি করতে থাকে। তখনই ভিতরে চলে আসে চ্যান, ও জ্যানকে থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয় আর এখানে শ্যানচুর কাছে চলে যায়। শ্যানচুকে বলে একদমই ভয় পেও না, এখন আমি চলে এসেছি। তখনই জ্যান একটি জিনিস উঠিয়ে নিয়ে এখানে চ্যানের মাথায় আঘাত করে। শ্যানচু অনেক বেশি ভয় পেয়ে যায়। জ্যান একটু পরে দাঁড়িয়ে পড়ে। এখানে ও জ্যানকে দেখে, তখন একটি কথা মনে পড়ে যায়, ওর বাবাকে অন্য কেউ না বরং জ্যানই মেরে ফেলেছে। তাই বলে যে তুমি এটা করেছো, আর এখানে অজ্ঞান হয়ে যায়। আর চ্যানের এখন সবকিছু মনে পড়ে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়। এখানে তো আমরা বিয়ের সিন দেখতে পাই, মানে জ্যান জোর করে নিয়ে এসেছে শ্যানজুকে বিয়ে করার জন্য। শ্যানজু বলে আমি কিছুতেই তোমার সাথে বিয়ে করব না। জ্যান বলে বেবি আমাদের বিয়ে হচ্ছে, তাহলে তুমি এখানে সবার সামনে আমাকে কিস করো। আর এটা শোনার পর বলছিল শ্যানজু আমি কিছুতেই এমনটি করব না। জ্যান তখন রেগে গিয়ে শ্যানজুকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। শ্যানজুকে বলে তুমি কি মনে করেছো আমি তোমাকে লাইক করি? আর আমি বুঝতেও পারছি না আমার বড় ভাইয়ের চয়েস এতটা বেশি খারাপ কিভাবে হতে পারে যে তোমার মতন একটি মেয়েকে চয়েস করেছে। শ্যানচু বলে কারণ জ্যান অনেক বেশি ভালো। জ্যান বলে তুমি জানো না জ্যান তোমাকে আসলে একটি ট্র্যাপে ফেলেছে। তুমি কি জ্যানের আসল আইডেন্টি জানো? এখন আমি তোমাকে বললে তুমি তো এই কথাগুলো বিশ্বাস করবে না। তোমাকে অনেক বেশি প্রিটি আর বোকা পেয়েছিল জ্যান, তাই তোমাকে ও ধোকা দিয়েছে, তোমাকে ইউজ করেছে। জ্যান হচ্ছে ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টার, আর তুমি তো এটা ভালো করে চেনো ব্ল্যাক ড্রাগন গ্রুপ আসলে কি। শ্যানজু বলে এটা কিছুতেই হতে পারে না, আর আমি জানি জ্যান এরকম কোনো কাজের সাথে জড়িত নেই। জ্যান বলে এটাই হয়েছে, তুমি বিশ্বাস করো আর না করো। অন্যদিকে জ্যানকে দেখানো হয় আসলে জ্যান তো জ্যানকে একটি ফ্রিজার রুমের ভিতরে বন্দি করে রেখেছিল, যাতে করে এখানে জ্যান মারা যায়। আর জ্যানের অনেক বেশি ঠান্ডা লাগছিল। জ্যান সময় দেখে এখন তো বিয়ের সময়টাও হয়ে গিয়েছে। এরপর আবার বিয়ের সিন দেখানো হয়। এখানে জ্যান সবাইকে বলছিল এই মেয়েটিকে ভালো করে দেখো, এই মেয়েটি চ্যানের ওম্যান, কিন্তু এখন ওর সাথে আমার বিয়ে হয়েছে। এখানে শ্যানচু অনেক বেশি রেগে যায়, চলে যেতে চাচ্ছিল, কিন্তু জ্যান ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সবাই দাঁড়িয়ে শুধু এই সিনগুলো দেখতে থাকে। এখানে জ্যান বলে তুমি এখান থেকে যেতে পারবে না। শ্যানচুকে একটু অত্যাচারও করছিল। আর বাকিরা বলে তাহলে এই মেয়েটি আসলে ইয়াং মাস্টারের ওম্যান, আর তুমি হচ্ছে চ্যানের ভালোবাসা, তাই আমি তোমাকে বিয়ে করব। তাহলে আমি জিতে যাব, আর ওইদিকে চ্যান সবকিছু হারিয়ে ফেলবে। শ্যানজুকে অত্যাচার করতে শুরু করে। এরপরে মঞ্চে যে লোকটি ছিল তাকে বলে আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আর লোকটি এখানে বলছিল জ্যানের সাথে আজ শ্যানজুর বিয়ে হবে, কিন্তু শ্যানজু তো এটা একদমই চায় না। এরপরে লোকটি বলে এই বিয়েটা নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে সে বলতে পারে। তখন এখানে চ্যান চলে আসে, আর চ্যান বলে যে হ্যাঁ আমার আপত্তি রয়েছে। চ্যানকে দেখার পর চ্যান অনেকটাই ভয় পেয়ে যায়। চ্যান যখন শ্যানচুর কাছে এসেছিল তখন ভিতরে জুলি আসে। জুলি বলে তুমি কিভাবে পালাতে পেরেছো, আমি তো এটাই ভেবে পাচ্ছি না। চ্যান বলে তুমি আমার ফিয়ান্সি কখনোই হতে পারবে না, আর আজ এখানে আমি তোমাকে ছেড়ে দেব না। জুলি তখন গার্ডকে ইশারা করে চ্যানকে মারার জন্য। চ্যান তখন গার্ডদের সাথে ফাইট করে, আর একটি গার্ড আসছিল শ্যানজুর উপরে অ্যাটাক করতে, কিন্তু চ্যান ওই গার্ডের সাথেও ফাইট করে। আর ও যখন শ্যানজুর দিকে আসছিল তখন অন্য আরেকটি গার্ড আবার ওর হাতে আঘাত করে ফেলে। শ্যানজু জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? চ্যান বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, আর তুমি ভয় পেও না। এরপরে জুলির গলাতে একটি ছুরি ধরে। জুলি অনেক ভয় পেয়ে যায়, বলে তুমি এটা কি করছো? চ্যান বলে এখন আমাদেরকে এখান থেকে যেতে দাও, আর তুমি তোমার গার্ডদেরকে বলো যেন আমাদেরকে বাধা না দেয়। যদি এমনটি করে তাহলে তোমাকে মেরে ফেলবো, আর তোমার ফ্যামিলিকেও বলে দিও আমি কখনোই তোমাকে বিয়ে করব না। জুলিও তখন গার্ডদেরকে বলে এখানে চ্যানকে যেন কোনো বাধা না দেয়, কি গার্ডরা ধরে রেখেছিল। চ্যান নিজের সাথে করে শ্যানজুকে এখান থেকে বাইরে নিয়ে আসে, কিন্তু বাইরে আসার পরে তারা দুজনে একটি জায়গায় লুকিয়ে পড়ে, কারণ ওদেরকে ফলো করছিল জুলি আর জ্যান। বাইরে আমরা দেখতে পাই জুলি আর জ্যানকে।
জুলি বলে খোঁজ করো ওরা দুজনে কোথায় গিয়েছে। যেন তখন গার্ডদের কাছে ফোন করে বলে ওদেরকে খুঁজে বের করার জন্য। ওরা এখান থেকে চলে যাওয়ার পর সানজু তো চ্যানের উপরে অনেক বেশি রেগে যায়। তুমি তোমার আসল আইডেন্টি লুকিয়েছো, আর আমি জানতে পেরেছি তুমি ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টার, যে গ্রুপটি আমার বাবাকে মেরে ফেলেছে। চ্যান বলে বিশ্বাস করো আমি এটা একদমই করিনি, আর আমি খোঁজ নিয়ে বের করতে পারবো কে তোমার বাবাকে মেরেছে। সানজু বলে আমি তোমাদের গ্রুপের কাউকেই বিশ্বাস করি না, তাই তুমি আমাকে একদমই টাচ করবে না। কিন্তু চ্যান তো ওকে জোর করে তখন বাসায় নিয়ে আসে, আর শ্যানজু যেখানে আঘাত পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। তখন শ্যানজুর একটু ব্যথা হচ্ছিল, তাই ও দূরে চলে যায়। এরপরে বলে চ্যানকে একদমই আমার কাছে আসবে না। চ্যান বলে তুমি আমাকে একবার তো বিশ্বাস করো, আমি তোমার বাবাকে একদমই মারিনি। কিন্তু শ্যানজু ওর কোনো কথা শুনতেই রাজি হচ্ছিল না, আর শ্যানজুর কারণে চ্যান তখন ওর হাতে আবারও ব্যথা পায়। তাই শ্যানজু আর কোনো কিছু না বলে চুপ করে বসে থাকে। রাতে শ্যানজুকে বেডরুমে দেখানো হয়। ও ভাবছিল আমি কিছুতেই চ্যানের সাথে থাকবো না। তখন রুমের ভিতরে চ্যানও চলে আসে। চ্যানকে দেখার পর একটু ভয় পেতে থাকে। চ্যান বলে আমার একা ঘুম আসছিল না, তাই তোমার কাছে চলে এসেছি। শ্যানজু বলে আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যাও। শ্যানজু এতে রেগে যায়। চ্যানি শ্যানজুকে হাঁক করে আর বলে যে তুমি কেন আমার কথা শুনছো না, আমাকে বিশ্বাস করো। চ্যান ওকে অনেক বোঝায়, তাই শ্যানজু এখানে চুপ হয়ে যায়। পরের দিন সকালে শ্যানজুকে দেখানো হয়। ওর ঘুম ভেঙে গেলে চ্যানকে নিজের পাশে দেখতে পায় না। একটু রেগে বলছিল এটা আমি কেন হতে দিচ্ছি, আমি কেন চ্যানের বাসায় থাকবো, এখান থেকে চলে যাব, আর চ্যানের সামনে আমি একদমই দুর্বল হয়ে পড়বো না। বাইরে তখন জুলি আসে। গার্ডও ওকে ভিতরে যেতে মানা করে। জুলি জোর করে ভিতরে আসে, আর শ্যানজুকে দেখার পরে বলে শয়তান মেয়ে তুমি আমার ফিয়ন্সির রুমে কি করছো। শ্যানজু বলে তুমি এই কথাটা তোমার ফিয়ন্সিকে গিয়ে জিজ্ঞাসা করো আমাকে এখানে কেন রেখেছে, আমি তো এখানে একদমই থাকতে চাচ্ছি না। জুলি রেগে শ্যানজুকে থাপ্পড় মারতে চাচ্ছিল। এর আগে শ্যানজু এখানে জুলিকে থাপ্পড় মারে আর বলে তুমি আমাকে দুর্বল মেয়ে ভেবো না, আমি কিন্তু তোমাকে অনেক ভালোভাবে শিক্ষা দিতে পারবো। জুলি রেগে আবারও শ্যানজুকে মারতে চাচ্ছিল। তখনই ভিতরে চ্যান আসে, জুলির হাত ধরে নেয়, জুলিকে রুম থেকে চলে যেতে বলে, আর এরপরে বলে শ্যানজুকে চলো এখন তুমি ব্রেকফাস্ট করবে। শ্যানজু বলে আমি একদমই এখানকার কোনো কিছুই খাবো না, আর আমার এখন কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না। চ্যান বলে তুমি আমাকে ভালো ছেলে একদমই মনে করো না, আমি কিন্তু এখন তোমাকেই খেয়ে ফেলবো। এরপরে ও এখানে কিস করে শ্যানজুকে, আর শ্যানজু এই কারণে রেগে বলে ঠিক আছে আমি খাবার খেয়ে নেব। যেটা শোনার পর চ্যান একটু স্মাইল করে রুম থেকে বের হয়ে আসে। চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে জ্যান তো ওখান থেকে পালিয়ে গিয়েছে, আর এখন নতুন করে কোনো কিছু করার প্ল্যান করছে। চ্যান বলে তাহলে জ্যানের উপরে নজর রাখো। রুমের ভিতরে শ্যানজুকে দেখানো হয়। ও জানালার কাছে আসে। জানালা খোলার পর বাহিরে গার্ডদেরকে দেখতে পায়। ও ভালো করে খেয়াল রাখছিল কোন গার্ড ওর জানালার পাশে কোন সময় আসে। আসলে ও তো প্ল্যান করছিল জানালা দিয়ে বের হয়ে বাইরে যাবে, আর এখান থেকে পালিয়েও যাবে। পরে এইসব কিছু আবার নোট করতে থাকে। একটু পরে চ্যান ওকে কোলে করে বাহিরে নিয়ে আসে, চেয়ারে বসে দেয়, আর বলে তুমি এখন খাবার খাবে। নিজের হাতে এখানে শ্যানজুর কাছে খাবার নিয়ে আসে খাইয়ে দেওয়ার জন্য। খাবারটি দেখার পর শ্যানজুর নিজের বাবার কথা মনে পড়ে যায়। শ্যানজুর বাবাও শ্যানজুর জন্য খাবার নিয়ে আসতো, আর শ্যানজুকে বলতো তুমি খাও, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। শ্যানজু বলতো এই খাবারগুলো অনেক বেশি টেস্টি, আর ড্যাড বলেছিল যে আজ তোমার বার্থডে, তাই আরো বেশি ভালো করে আমি রান্না করেছি। শ্যানজু ওর বাবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছিল। কথাগুলো মনে করার পর শ্যানজু রেগে খাবারগুলো ফেলে দেয়। এরপরে বলে আমি এটা কখনোই ভুলে যাব না, তোমাদের ব্ল্যাক ড্রাগন গ্রুপ আমার বাবাকে মেরে ফেলেছে, আর আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। চলে যেতে নিয়েছিল, আর চ্যান ওকে বাধা দেয়। এরপরে চ্যান ওকে বলে তুমি আমাকে কখনো ঘৃণা করতেই পারবে না, আমি জানি তুমি শুধুমাত্র আমার উপরে অভিমান করে রয়েছো। এইটা বলে শ্যানজুকে কিস করতে থাকে। শ্যানজু এবার চ্যানকে কোনো কিছুই বলে না। একটু পরে চ্যান শ্যানজুকে বলে আমি তোমার সামনে সত্যিটা নিয়ে আসবো, আর তোমার বাবার খুনিকেও শাস্তি দেব। কিন্তু রাতে শ্যানজু ও তো জানালা দিয়ে বাইরে বের হয়ে আসে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, আর গার্ডদেরকে দেখার কারণে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। তখন ও রাস্তায় দেখতে পায় জুলিকে। জুলি এখানে কারোর সাথে কথা বলছিল। জুলি বলে আমি ব্ল্যাক ড্রাগনকে একেবারের জন্য অদৃশ্য করে দিতে চাই। চ্যান ও তো এখনো আমার হাতের মুঠোয় রয়েছে, ভালো হয় তোমরা দুজনে একসাথে হয়ে কাজ করো, তাহলে আমরা চ্যানের ভালো কিছু একটা করতে পারবো। এই কথাগুলো আড়াল থেকে শ্যানজু শুনতে পায়, আর শ্যানজু এটাও বুঝতে পারে যে ওরা চ্যানের ক্ষতি করার চেষ্টা করছে। তখন একজন গার্ড এসে বলে মিস এখানে বিপদ হতে পারে, তাই আপনি আমাকে অনুসরণ করে ফিরে চলুন।
সঞ্জু রুমে এসে বলছিল চ্যানের ক্ষতি করবে, ওরা চ্যানকে মেরে ফেলুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু একটু পরেই বলে বাট আমার খারাপ লাগছে। এরপরে নিজেকেই প্রশ্ন করতে থাকে, সত্যি যদি ব্ল্যাক ড্রাগন অদৃশ্য হয়ে যায় তাহলে কি চ্যান একজন সাধারণ মানুষ হয়ে যাবে? আর আমার মতন একটি সাধারণ মেয়ের সাথে ও জীবনযাপন করতে রাজি হবে? রাতে ঘুমিয়ে পড়ে, একটি স্বপ্ন দেখতে পায়। ও তো বাসায় আসার পরে দেখতে পেয়েছিল যে ওর বাবা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করেছে। স্বপ্নটি দেখার পর অনেক বেশি ভয় পেয়ে উঠে পড়ে। তখনই চ্যান ওকে হাক করে, বলে তুমি একদমই ভয় পেও না, আমি তোমার পাশে রয়েছি। সঞ্জু তখন ওকে ছেড়ে দেয়। চ্যান বলে, আমি সবসময় তোমার পাশে রয়েছি, তাই কখনোই তুমি নিজেকে একা মনে করো না। এরপরে এখানে সঞ্জুকে কিস করে। পরের দিনের সিন দেখানো হয়, তারা দুজনে একটি পার্টিতে আসে। চ্যান এখানে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, আর সঞ্জু যখন একা দাঁড়িয়ে ছিল ওখানে জুলি আসে। জুলি বলে, তাই তো দেখছি যে পার্টিতে এত বেশি মাছের গন্ধ কোথা থেকে আসে, কারণ মাছ বিক্রেতা এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমাকে এই পার্টিতে কে আসতে দিয়েছে? সঞ্জুকে ছোট করছিল। সঞ্জু বলে, কিন্তু এই মাছ খাওয়ার জন্যই চ্যান নিজেকে আটকিয়ে রাখতে পারে না। আর এই কেকের লাস্ট পিসটা রয়েছে তোমার জন্য, তুমি খেয়ে নাও। কিন্তু জুলি রেগে ওটা ফেলে দেয় আর বলে, আজ না হয় কাল চ্যানকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে, আর আমি তোমার জন্য অনেক ছেলেদেরকে খুঁজে দেব যারা তোমাকে লাইক করবে। সঞ্জু বলে, তুমি আমাকে একদমই টাচ করবে না। জুলি রেগে বলে, তোমার কি ইচ্ছা হয়েছে তুমি এখানে মারা যেতে চাও? সঞ্জু বলে, তুমি চাইলেও এটা করতে পারবে না। জুলি বলে, তাহলে চলো দেখা যাক। ওয়াইনের গ্লাসটা নিচে ফেলে দেয়। তখনই কিছু লোকজন এখানে বন্দুক বের করে চ্যানের দিকে তাক করে রাখে, কিন্তু চ্যান ওদেরকে দেখে একটুও ভয় পায় না। ও চলে আসে সঞ্জুর কাছে। সঞ্জুকে কিস করতে নিচ্ছিল, কিন্তু সঞ্জু বলে, এটা শুধুমাত্র একটি পার্টি, আর আমি এখনো তোমাকে বিশ্বাস করিনি, তুমি আগে নিজেকে প্রমাণ করো। জুলি এখানে একটি গান বের করে আর সঞ্জুকে মেরে ফেলতে চাচ্ছিল। বলে, চ্যান যদি আবার না হয় তাহলে সঞ্জুরও হতে দেব না। চ্যান এখানে সঞ্জুকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওর নিজের গুলি লেগে যায়। এইটা দেখার পর অনেক ভয় পেয়ে যায়। সঞ্জু বলছিল, তুমি কি ঠিক আছো? কিন্তু এখানে চ্যান বলে সঞ্জুকে, তুমি ঠিক আছো কিনা তাই বলো। সঞ্জু বলে, আমি একদমই ঠিক আছি। আর তুমি পাগল নাকি? কেন এরকম ভাবে সামনে এসেছো? চ্যান বলে, তুমি ঠিক রয়েছো, এতে আমি অনেক খুশি। এরপরে চ্যানকে ডক্টর দেখানো হয়, আর বাহিরে অপেক্ষা করছিল সঞ্জু। ডক্টর বাহিরে আসলে জিজ্ঞাসা করে, চ্যান এখন কেমন রয়েছে? ডক্টর বলে, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ওনার জ্ঞান কখন ফিরে আসবে এটা আমি বলতে পারছি না। সঞ্জু ভিতরে আসে আর চ্যানকে বলছিল, তুমি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, কারণ এখনো তুমি নিজেকে প্রমাণ করতে পারোনি। তাই তুমি এরকম ভাবে ঘুমিয়ে থাকতে পারো না, তোমাকে আমার জন্য হলেও উঠতে হবে। আর এখানে অনেক বেশি কান্না করতে থাকে চ্যানের জন্য। কয়েকদিন পার হয়ে যায়। সঞ্জু চ্যানের পাশে ছিল, তখন চ্যানের জ্ঞানটা ফিরে আসে। সঞ্জু এটা দেখার পরে বলে, আমি ডক্টরকে নিয়ে আছি, কিন্তু চ্যান ওকে যেতে দেয় না আর বলে, তুমি সারা রাত আর দিন জেগে থেকে আমার সেবা করেছো, তাহলে তুমি কি যাকে ঘৃণা করো তার এরকম ভাবে সেবা যত্ন করতে থাকো? এর মানে তুমি আমাকে ঘৃণা করো না। সঞ্জু বলে, আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু মারা গেলে আরো বেশি ঘৃণা করব। চ্যান এরপরে সঞ্জুকে কিস করতে শুরু করে, আর চ্যান একটু ব্যথা পায়, তাই বলে, সঞ্জু তুমি কি আবারও মারা যেতে চাচ্ছ? চ্যান বলে, আমি যদি তোমাকে কিস না করি তাহলে আমার পুরো জীবন বৃথা যাবে। সঞ্জু বলে, পাগল। চ্যান বলে, কারণ তুমিও পাগল। এই কথাটি শোনার পরে সঞ্জু এবার নিজে থেকেই চ্যানকে কিস করে। তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে। একটু পরে চ্যান সঞ্জুকে বাহিরে নিয়ে আসে। তখন চ্যানের একজন গার্ড এসে বলে, চ্যান এখন এয়ারপোর্টে গিয়েছে আর ওখানে ঝামেলা করতে চাচ্ছে। চ্যান বলে, ডক্টর বলেছে তুমি অনেক দুর্বল, এখন কোথাও যেতে পারবে না। বাট চ্যান বলে, আমাকে যেতে হবে নিজেকে প্রমাণ করার জন্য, আর তুমি কোনো চিন্তা করো না। সঞ্জু বলে, আমিও তোমার সাথে আছি। এরপরে তারা দুজনে একটি জায়গায় আসে। এখানে আসার পরে চ্যান বলছিল সঞ্জুকে, তুমি কোনো ভয় পেও না আর নিজের খেয়াল রাখো, আমি এখন যাবো চ্যানের সাথে দেখা করতে। গার্ডদেরকে বলে এখানে যেন সঞ্জুর খেয়াল রাখে, আর নিজে চলে যায় চ্যানের সাথে দেখা করতে। চ্যান বলে, ব্রাদার, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, কেমন হবে যদি ওই মাছ বিক্রেতার মাথা এখানে আমি ফাটিয়ে দেই? চ্যান রেগে বলে, তুমি কি করতে চাও আসলে? আর তুমি কেনই বা আমাদের ব্ল্যাক ড্রাগন গ্রুপের সাথে চিটারি করেছো? কেন সবার ক্ষতি করতে চাচ্ছ? তখন চ্যান রেগে বলে, আমি কখনো এই ব্ল্যাক ড্রাগনের ক্ষতি করতে চাইনি, বরং সবসময় ওটার উন্নতি করার জন্যই কাজ করেছি। চ্যান বলে, তাহলে তুমি কি চাও?
জ্যান বলে, সত্যি তো আমি কি চাই আসলে আমি বুঝতে পারছি না। এরপর একটি ছবি বের করে দেখাই জ্যানকে আর বলে, এটা কি মনে রয়েছে? জ্যান বলে, হ্যাঁ, এখানে ড্যাড, তুমি আর আমি রয়েছি। জ্যান বলে, কিন্তু তুমি আমার থেকে বেশি কিছু পেয়েছো, আর দেখো আমার বুকে তো গুলিও লেগেছিল, যেটা তোমার লাগেনি। আমি সবসময় ব্ল্যাক ড্রাগন গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু এরপরেও দেখো, ব্ল্যাক ড্রাগন গ্রুপের ইয়াং মাস্টার তোমাকে বানিয়ে দিয়েছে, যেখানে তুমি সেরকম কোনো কিছুই করনি। এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে কেমন হবে? তুমি মারা গেলে ব্ল্যাক ড্রাগনটা আমি পেয়ে যাব। আর এখানে ও চ্যানের দিকে একটি বন্দুক ধরে রাখে, কিন্তু চ্যান ওইটা জ্যানের হাত থেকে কেড়ে নিয়ে জ্যানের মাথায় ধরে ফেলে। জ্যানকে বলছিল, এখন যদি আমি তোমাকে মেরে ফেলি? জ্যান বলে, ঠিক আছে, মেরে ফেলো, আমাকে এক্ষুনি মারো। তখনই সানজু এসে জ্যানের মাথায় আঘাত করে আর বলে, আমি জানি তুমি আমার বাবাকে সুসাইড করতে বাধ্য করেছো। জ্যান বলে, তুমি ভুল জানো, তোমার বাবাকে সুসাইড করার জন্য বাধ্য করেছে জ্যান। জ্যান সানজুকে বলে, এখানে জ্যান মিথ্যে কথা বলছে। জ্যান বলে, আমার কাছে প্রমাণ রয়েছে, এই দেখো ইউএসবি, যেখানে জ্যান নিজে সাইন করেছে। এইসব কিছু দেখার পর সানজু অনেক অবাক হয়ে যায়, আর জ্যান তখন ওই প্রমাণটি দূরে ফেলে দিয়েছিল। জ্যানকে বলে, তুমি এমনটি কেন করছো? জ্যান বলে, এখন দেখো, সারা জীবন সানজু তোমাকে ঘৃণা করে যাবে, তোমাকে ভুল বুঝবে। জ্যান বলে, আমি তোমাকে মেরে ফেলবো। জ্যান বলে, মেরে ফেলো, আমি হেলে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। আর তোমার ওই সাহস নেই, তুমি আমাকে মেরে ফেলবে। জ্যান বলে, আমার কি সত্যি সাহস নেই তোমাকে মেরে ফেলার? তখনই সানজু বলে, আমি আসল প্রমাণটা পেয়ে গিয়েছি। তখন তো জ্যান অনেক খুশি হয়ে যায়, সানজুর দিকে যেতে নিয়েছিল, কিন্তু সানজু বলে, একদমই আমার কাছে আসবে না। পরের সিনে নিউজে দেখানো হয় জ্যানকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর জ্যানকে ওর পাপের শাস্তিও দেওয়া হবে। একটু পরে জ্যানকে পেছন থেকে হাত করে নেয় সানজু। জ্যান বলে, তাহলে কি তুমি আর এখান থেকে চলে যাবে না? সানজু বলে, এটা ডিপেন্ড করে তোমার পারফরমেন্সের উপর। খুশি হয়ে তারা দুজনে একে অপরকে কিস করে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। দিয়ে নিজেদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলো না। বাই বাই।